আর এবার নজর রাখতে হচ্ছে ডাক্তারদের আন্দোলনের মন্তব্য নয়, দলীয় মুখপাত্র ছাড়া মুখ খুলতে নিষেধাজ্ঞা। পদ্মের সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা দেওয়া হলো নেতৃত্বের। ডাক্তারদের নিয়ে দিলীপ অশোকের মন্তব্য আর তারপরেই তৈরি হয় বিতর্ক। আরো বিস্তারিত এই বিষয়ে ভেঙ্কটেশ্বর জানাবে। ভেঙ্কটেশ্বর, দিলীপ অশোক দিনদার মন্তব্যে সমর্থন নয় দলের তরফ থেকে, কোথাও গিয়ে কি তাহলে এই কথা বলে এদেরকেই বার্তা দেওয়া হলো, দিলীপ অশোককেই বার্তা দিল দল? একদমই তাই, রাজনৈতিক মহল তেমনটাই মনে করছে। তুমি জানো যে আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি বিধায়ক অশোক দিন্দা তারা সমালোচনা করেছিলেন। দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে এই যে আন্দোলন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনকে তিনি নাটক বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে অশোক দিন্দা, যিনি বিজেপির বিধায়ক, তিনি কিন্তু স্বার্থপর, সেলফিশ, ডাক্তারদের সেলফিশ বলে তিনি মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য বিজেপির যে বৈঠক ছিল সল্টলেক অফিসে, সেখানে বেশ কয়েক ঘন্টা তারা বৈঠক হয় এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও সেখানে হাজির ছিলেন। আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনো রকম সমালোচনা করা যাবে না, দলের নীতির বাইরে গিয়ে কোনো মন্তব্য করা যাবে না। এ ব্যাপারে শুধুমাত্র যারা দলীয় মুখপাত্র রয়েছে তারাই যা বলার বলবেন। অর্থাৎ এক প্রকার দিলীপ ঘোষ এবং অশোক দিন্দা তাদেরকেই কিন্তু বার্তা দেওয়া হলো, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কারণ বিজেপি নেতৃত্ব যেটা মনে করছে যে জুনিয়র আন্দোলন, জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সঙ্গে একটা জনসমর্থন রয়েছে। সেখানে যদি দলের কেউ মুখ খোলে তাদের বিরুদ্ধে, সেক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু রাজ্য বিজেপি মনে করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কড়া বার্তা দেওয়া হলো আজকের বৈঠকে, যে বৈঠকে হাজির ছিলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়া রাজ্য বিজেপির সভাপতি এবং অন্যান্য পদাধিকারীরাও। বেশ।